ঝরঝরে ভুনা খিচুড়ি কার না খেতে ভালো লাগে বলুন। আর যদি হয় সাথে গরুর মাংস ভুনা বা মুরগি ভুনা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ির রেসিপি। চলুন বন্ধুরা, আমরা ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে আমার লাগবে কিছু পরিমাণ মুগের ডাল। তো আমি এটাকে সুন্দর মতো ভেজে নেব। হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আমি ভুনা খিচুড়িটা রান্না করার জন্য 3 রকমের ডাল ব্যবহার করেছি। এখানে আমি ব্যবহার করেছি মুগের ডাল, মসুরের ডাল আর ব্যবহার করেছি খেসারির ডাল। আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এগুলো ভালো লাগে তাই আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর মতো সবগুলো ডাল আর চাল একসাথে ধুয়ে নেব। আমার চালগুলা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটি হালকা গরম হয়ে গেলে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিব। দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর মতো হালকা ব্রাউনিশ কালার করে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ গরম মশলা, দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আদা রসুনগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা। সব মশলা একসাথে ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি একটি ঢাকা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটি কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবার ভালোভাবে সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো আমার চালগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা সবাই বুঝে দিবেন। আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ, দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার খিচুড়িটি সুন্দর বলক চলে এসেছে। এখন আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। আর চুলার আঁচটা আমি একটু মিডিয়াম টু লো করে দেব। তারপর আবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন আমার খিচুড়িটি কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। খিচুড়িটি কি সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব।